এমন একটি গাছ আছে, ওই গাছটি যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে জিনেরা প্রবেশ করতে পারে না। শুনলে আশ্চর্য হবেন, ওই গাছটি জান্নাতি গাছ। আমি এই গাছটির কথা আপনাদেরকে বলবো, অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতে এই গাছটি রোপণ করবার জন্য। আবার এমন কিছু কিছু জায়গা আছে, এমন কিছু কিছু গাছ আছে যেই গাছে যেই জায়গাতে জিনেরা বেশি বেশি থাকে, যেমন বাঁশের জার, তাল গাছ, বট গাছ, হিজল গাছ, তেঁতুল গাছ, কদম গাছ, এই সমস্ত গাছগুলোতে জিনেরা বেশি বেশি বসবাস করে। বলতে পারেন হুজুর আপনারা কেমনে জানেন? আমরা এর জন্য জানি, মাঝে মাঝে যখন কোনো বাচ্চাকে, কোনো মহিলাকে অথবা কোনো মানুষকে জিনেরা আক্রান্ত করে, তখন জিনদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথায় থাকো। তাই জিনদের জবানবন্দি থেকে যে কথাগুলো বের হয় এই গাছগুলোর কথা বেশি বেশি পাওয়া যায়। জিনেরা বলে আমরা এই গাছ থেকে এসেছি, ওখান থেকে এসেছি, বাঁশের জার থেকে এসেছি, তাল গাছ থেকে এসেছি, বট গাছ থেকে এসেছি। পুরাতন বড় বড় গাছ, বড় বড় বাগান, সেখানে জিনেরা বসবাস করে। কবিরাজদের মাধ্যমে আমরা জানতে পারি। অনেকে তো জিন বিশ্বাসই করে না, বলে জিন বলতে কিছু নাই। যারা বলে জিন বলতে কিছু নাই তারা শিরকি করলো, কবিরা গুনাহ করলো, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে 29 নম্বর পারায়। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। বিশ্বনবী একদিন কোন এক পাহাড়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। জিনেরা কোরআন তেলাওয়াত শুনে চতুর্দিক থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে কথা বললেন। কথা বলবার পরে জিনদেরকে দাওয়াত দিলেন। জিনেরা ইসলাম কবুল করলো, মুসলমান হয়ে গেল। বিশ্বনবী বললেন তোমরা যাও, তোমাদের দেশে গিয়ে তোমরাও কালিমার দাওয়াত দাও। জিনেরা চলে গেল, গিয়ে বলে ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা। বলে আমরা এমন এক কোরআন শুনলাম, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কোরআন আমরা শ্রবণ করেছি, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, যার থেকে হেদায়েতের নূর, আলো চমকায়, আলো বের হয়, হেদায়েতের নূর ছড়ায়। আমরা এর উপর ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি। জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা আর অনেক অনেক আলোচনা করেছেন। আসুন আমরা জেনে নেই যে গাছটা বাড়িতে রাখবেন সেই গাছটা বরই গাছ, কুল গাছ। জিনদেরকে জিজ্ঞাসা করা হয়, কবিরাজেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে তোমরা বাঁশের জারে থাকো, হিজল গাছে থাকো, তাল গাছে থাকো, বট গাছে থাকো, কিন্তু কোন গাছ তোমরা ভয় পাও? বলে আমরা একটা গাছ ভয় পাই, সেটা হলো বরই গাছ, জান্নাতি গাছ। এই বরই গাছ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল শব্দটা বরই গাছ, আর মুনতাহা হলো শেষ সীমানা, যেখানে জিবরাইল যাইতে পারে, এর উপরে যাইতে পারে না, এর উপরে কেউ যাইতে পারে না। 7 আসমানের উপরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা চিকন একটা, সেখানে একটা রেখা আছে, ওখানে একটা বরই গাছ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা হলো বরই গাছ। জান্নাতেও বরই হবে, জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য বরই রেখেছেন, কিন্তু জান্নাতের এক একটা বরই হলো মটকার মতো বড়, 12 মণ ওজন। এই জন্য বাড়িতে বরই গাছ লাগাবেন, তাহলে বরই গাছ বরকতি গাছ, জান্নাতি গাছ। জিনেরা এই গাছকে বড় ভয় পায়। বর্তমানে জিনদের উৎপাত বেশি, চতুর্দিকে জিনেরা বেশি উৎপাত করে। দেখবেন জিনদের উৎপাত অনেক বেশি। আজকাল জিনদের বংশ বিস্তার অনেক বেড়ে গেছে, তাই বাচ্চাদেরকে আক্রমণ করে, নারীদেরকে আক্রমণ করে। তাই আপনারা জিনদের আক্রমণ থেকে বাঁচতে অনেক আমল আছে, আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 কুল পরে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস পরে দেহের মধ্যে ফু দিবেন, অথবা 4 কুল পরে ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন। আল্লাহ তাআলা জিনদের আক্রমণ থেকে হেফাজত করবে। এই বরই গাছ অনেক বরকতি গাছ।
এই ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, সূরা নজমের মধ্যে 27 নম্বর পারা। সুবহানাল্লাহ, আল্লাহ এই বড়ি গাছের কথা বলে দিয়েছেন, সিদরাতুল মুনতাহা আল্লাহ নিজে বলেছেন। এই জন্য এই বড়ি গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করবেন। যদি এই বড়ি গাছ আপনার বাড়িতে থাকে তাহলে জিনেরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত